আপনি ইংরেজিতে কথা বলতে চাইছেন, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছে না কথা বলা। আপনি কি জানেন? এই কয়েকটি বিশেষ কারণের জন্যই কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন না। ইংরেজিতে কথা বলা শিখতে চাইছেন, তবুও ইংরেজিতে কথা বলতে পারছেন না। বিশেষ কয়েকটি কারণ আছে। কারণগুলি আপনাকে বলছি। আপনি এখনো বুঝতে পারবেন যে কেন আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন না। ১ম যে সমস্যাটা, অর্থাৎ ১ম যে কারণটা আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন না, সেটা হচ্ছে ভয়। আপনি ইংরেজিতে কথা বলতে চাইছেন, কিন্তু আপনার সবথেকে বড় ভয় হচ্ছে আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, আপনার ইংরেজিটা ভুল হবে না তো? পাবলিক অর্থাৎ যাকে ইংরেজিতে বলছেন, যার সাথে কথা বলছেন, সে কি ভাবতে পারে? এই ভয়, এই ভয়টাই কিন্তু আপনাকে আঁকড়ে ধরে রেখেছে পিছনের দিকে। আর এই কারণের জন্য আপনি ইংরেজিতে কথা বলা শুরু করতেই পারছেন না। কিভাবে শুরু করবেন সেটাও বুঝে উঠতে পারছেন না। একমাত্র ভয়। ১ম যে কারণ সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলার ভয়। এই ভয় থেকেই কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। ২য় যে কারণটা, ২য় যে কারণটা সেটা হচ্ছে আপনার আ লজ্জা। লজ্জা অর্থাৎ যখনই আপনি ইংরেজিতে কথা বলতে চাইছেন, অর্থাৎ যার সামনে কথা বলতে চাইছেন, যদি এটা পাবলিক স্পিকিং হয় অর্থাৎ অনেকে থাকে অথবা একজনের সাথে কথা বলতে চাইছেন। অপরজন যার সাথে আপনি সামনে যার সাথে কথা বলছেন বা যাদের সাথে কথা বলছেন, তারা আপনার দিকে তাকিয়ে আছে। আপনার এতে লজ্জা পাচ্ছেন ভীষণভাবে। এই লজ্জা ২য় কারণ হচ্ছে লজ্জা, ভয়, লজ্জা। একটা বড় কারণ। ৩য় কারণ যেটা হচ্ছে আপনি ভাবছেন যে আপনার বোধহয় স্টক অফ ওয়ার্ডস এতটা নেই যতটা জানলে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন। আসলে ইংরেজিতে কথা বলার জন্য যে খুব বেশি স্টক অফ ওয়ার্ডস বা ভোকাবুলারি প্রয়োজন পড়ে তা নয়। হ্যাঁ, অনেক ইংরেজি বলতে গেলে, খুব ভালো মতো ইংরেজিতে কথা বলতে গেলে ভোকাবুলারির প্রয়োজন, স্টক অফ ওয়ার্ডস এর প্রয়োজন। কিন্তু আপনি যদি বেসিস কিছু কমন ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডস আপনার মধ্যে থেকে থাকে, আপনি কিন্তু খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। এরপরে গ্রামাটিক্যাল নলেজ। আপনার গ্রামারের নলেজ খুব একটা বেশি নেই। হ্যাঁ, গ্রামারের নলেজ বেশি না থাকলে একটু সমস্যা হয়। সেটা কিন্তু সহজে শিখে নিতে পারলে একটু খুব বেশি সময় লাগবে না। সেটা যদি সহজে ঠিকঠাকভাবে একটু শিখে নিতে পারেন সময় করে, তাহলে কিন্তু এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ দেখুন ১ম সমস্যা হলো আপনার যে পয়েন্টগুলো, যে কারণগুলো আপনি যে কারণের জন্য আপনি ইংরেজিতে কথা বলতে শুরু করতেই পারছেন না। ১ম কথা হচ্ছে ভয়, ২য় কথা হচ্ছে লজ্জা, ৩য় কথা হচ্ছে আপনার স্টক অফ ওয়ার্ডস কম আছে না, আপনি এটা ভাবছেন। গ্রামারের নলেজ একটু কম আছে। আর যেটা বড় সমস্যা যার কারণে আপনি শিখতে পারছেন না, সেটা হচ্ছে প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইন অর্থাৎ একটা বিশেষ মেথডস আছে, যে পদ্ধতিতে আপনি এগোলে ইংরেজিতে কথা বলতে পারবেন, সেই মেথডসটা আপনার জানা নেই। আপনি নিজেই জানেন না, মানে নিজেই জানেন না যে কিভাবে শিখবো। শিখবো আপনার মধ্যে সেই ইচ্ছেটা আছে। কিন্তু শুরুটা যেভাবে করবেন, কিভাবে করবেন, মেথডস গুলোই তো আপনি নিজে জানেন না। প্রপার গাইডলাইনের একটা প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন একটা প্রপার ট্রেনিং ইনস্টিটিউট। হ্যালো, I am Krishna Dudas, your spoken English faculty and soft skill trainer. দীর্ঘ ১৫ বছর ধরে আমি কয়েকশো ছাত্রছাত্রীকে ইংরেজি শিখিয়ে এসেছি। ইংরেজিতে কথা বলা শিখিয়েছি, ইন্টারভিউ ফেস করা শিখিয়েছি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করিয়েছি তাদের। তাদের মধ্যে কনফিডেন্স লেভেল তৈরি করিয়েছি। দেখুন, যদি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন ঠিকঠাকভাবে, আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স লেভেলটা অটোমেটিক্যালি চলে আসবে। এই কনফিডেন্স লেভেল আসতে গেলে যেটা করতে হবে, আপনাকে কথা বলতে হবে। প্রচুর ইংরেজিতে কথা বলতে হবে। তার জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। সব জায়গায় তো প্ল্যাটফর্ম পাওয়া যায় না। একটা বিশেষ প্ল্যাটফর্মের প্রয়োজন, যে প্ল্যাটফর্মে আপনি ইংরেজিতে বলবেন, আপনাকে প্রচুর বলতে হবে। সেই ইংরেজি যখন প্রচুর বলবেন, দেখবেন ধীরে, ধীরে আপনি বলতে পারছেন। ইংরেজি শিখতে হলে কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য একটা বড় পার্ট। ধৈর্য যদি আপনার ঠিকঠাক না থাকে, তাহলে আমি বলব ইংরেজি শেখার প্রয়োজন নেই, কারণ শিখতে পারবেন না। এই ২ মাস, ১ মাস, ১.৫ মাস, ১৫ দিন, ১০ দিনে ইংরেজি শেখা যায় না। মিনিমাম আপনাকে ৬টা মাস সময় দিতে হবে অথবা ৩ মাস। ৩ মাসে একটা জায়গায় গিয়ে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু খুব ভালো আপনি সেলফ স্যাটিসফ্যাকশন যেটাকে বলা হয়, মানে খুব ঝরঝরে অনর্গল বাকিদের মতো যে ইংরেজিতে কথা বলছে, আপনি ইমপ্রেসড হচ্ছেন ওদেরকে দেখে, যারা খুব ভালো ইংরেজি বলছে। আপনি ভাবলেন যে আমি ১.৫ মাস, ২ মাস, ৩ মাসের মধ্যে শিখে যাব, হয় না। মিনিমাম ৬ মাস আপনাকে সময় দিতে হবে। তাহলে একটা ভালো মতো আপনি জায়গায় পৌঁছতে পারবেন ইংরেজিতে কথা বলার। ৩ মাসেও হয়, কিন্তু আপনি নিজেও স্যাটিসফাই হবেন না। ধৈর্য যদি আপনি না রাখতে পারেন, তাহলে কিন্তু ইংরেজি শেখা আপনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এরপরে যেগুলো আসছে স্টক অফ ওয়ার্ডস, ভোকাবুলারি, আম গ্রামাটিক্যাল নলেজ বা আরো যে ব্যাপারগুলো, এগুলো অটোমেটিক্যালি চলে আসে যদি ক্লাস করতে, করতে।
কিন্তু প্রথম যে জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে ধৈর্য, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইংরেজিতে কথা বলবো, আগে একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, নিজেকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি ইংরেজিতে কথা বলবো, ইংরেজিতে কথা বলা আমি শিখবই এবারে। এই চ্যালেঞ্জটি আপনাকে এগোতে হবে। এরপরে যেটা আপনাকে মেনটেন করতে হবে, ক্লাস শুরু করতে হবে। আপনাকে একটা বিশেষ ট্রেনিং সেন্টার খুঁজতে হবে, চুজ করতে হবে, যেখানে আপনি প্রপার ট্রেনিং পাবেন। ঠিকঠাকভাবে ইংরেজি মেথড অনুযায়ী যদি আপনি এগোতে পারেন, আপনার ভয়, লজ্জা, নার্ভাসনেস সব কাটিয়ে উঠে আপনি একদম ঝরঝরে ইংরেজিতে কথা বলতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই ইউটিউব চ্যানেলে আপনি ক্লিক করুন। আমাদের প্রচুর ছাত্রছাত্রী যারা একদম অনর্গল ইংরেজিতে কথা বলছে, ওদের দেখুন, আপনি ইন্সপায়ার্ড হবেন। তারাও কিন্তু এই আপনার মতোই একটা কন্ডিশনে ছিল, আমাদের কাছে এসে ইংরেজি শিখেছে। শখে সব ভিডিওস আছে আমাদের ছাত্রছাত্রীদের, ক্লাসরুম ভিডিও, যারা ক্লাসে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলছে, ক্লাসে সকলের সামনে দাঁড়িয়ে কথা বলছে। কত দুর্বল ছাত্রছাত্রীরা, তাদের প্রথমের ভিডিও দেখবেন, আবার শেষের দিকে ভিডিও দেখবেন, বুঝতে পারবেন যে একজন ক্যান্ডিডেট প্রথম যে জায়গায় ছিল 6 মাস পরে কোন জায়গায় পৌঁছেছে। আপনি নিজেই জাজ করতে পারবেন, নিজেই বুঝতে পারবেন, ইন্সপায়ার্ড হবেন। যদি ইংরেজি শিখতে হয়, প্রপার ট্রেনিং সেন্টার প্রয়োজন। তবে আমাদের অনেকগুলো কোর্স আছে, সকলের জন্য সব কোর্স নয়। আমাদের যে উপরে দেওয়া ফোন নাম্বার বা নিচে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, অথবা উপরে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে গিয়ে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। কাউন্সেলিং প্রয়োজন, আপনার কোন কোর্সটা আপনার জন্য সঠিক হবে আমরা সাজেস্ট করব। এরপরে বাকি সিদ্ধান্তটা আপনার।